নমস্কার বন্ধুরা, রূপসী পাকশালায় সবাইকে আরো একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব ছাতুর কিন্তু কচুরি। এটা ভীষণ সুন্দর লাগে খেতে আর বানানো একেবারেই সহজ। তো চলো রেসিপিটা দেখতে থাকো, আশা করি আপনাদের ভালো লাগবে। বানানোর জন্য এই জায়গায় আটা ময়দা দুইটাই কিন্তু মেশানো আছে। আপনারা চাইলে শুধু আটা দিয়েও করতে পারেন, ময়দা দিয়েও করতে পারেন। তাতে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু নুন, 1 চিমটি দিয়ে দেবো কালো জিরে। একটু ভালোভাবে আগে নুন আর কালো জিরেটা মেশানোর পরে দিয়ে দেবো কিন্তু রিফাইন অয়েল। ময়ানটা কিন্তু খুব ভালো করে দিলে কচুরিটা খুব সুন্দর হবে। তেলটার সাথে এটা ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, এইভাবে কিন্তু ঠিক মেশানো লাগবে যাতে আটা বা ময়দাটার সাথে তেলটা খুব ভালো মেশালে পরে কিন্তু মুচমুচে কচুরিটা রেডি হবে। মুট করে দেখবেন যাতে এক মুঠ এইভাবে হয়, আর আঙুল দিয়ে প্রেস করলে যাতে বালুর মতো পড়ে, তাহলে বুঝতে পারবেন কচুরিটা কিন্তু দারুণ হবে। এরপর অল্প অল্প জল দিয়ে কিন্তু ডোটা তৈরি করতে লাগবে। বন্ধুরা, ঠিক এইভাবে কিন্তু মাখতে লাগবে, বেশি যাতে নরমও হয় না, বেশি আবার যাতে শক্ত হয় না। এটা ঢাকনা দিয়ে রাখবো মিনিমাম কিন্তু 10 মিনিটের মতো। এই ফাঁকে ততক্ষণ ছাতুটা রেডি করব। ছাতুর যেহেতু কচুরি তাই কিন্তু ছাতুটা এই জায়গায় আছে 2 চামচের মতো। আপনাদের প্রয়োজন মতো আপনারা নিয়ে নেবেন। এতে মিশাবো শুকনো লঙ্কার একটু গুঁড়া, তবে আপনারা চাইলে কাঁচা লঙ্কা পেস্ট সেটাও কিন্তু দিতে পারেন। এরপর আদা যে আছে সেটা গ্রেট করা দিয়ে দিলাম এই 1/2 চামচের মতো। পেঁয়াজ দিয়ে দিলাম গ্রেট করা, সেটাও কিন্তু 1/2 চামচ। আর দিয়ে দেবো 1 চিমটে গোটা জিরে। এটা ভালোভাবে একটু মিশিয়ে নেব। আর দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন। এটা ছাতুর সাথে কিন্তু খুব ভালো করে এটা কিন্তু মেশানো লাগবে। বন্ধুরা, চামচের থেকে কিন্তু হাত দিয়ে খুব ভালো হয়, তাহলে মিশবে ভালো। তাই হাত দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দর এটা হবে। বন্ধুরা, এটা কিন্তু আমার একেবারে রেডি। দেখুন ঠিক এইভাবে কিন্তু তৈরি করা লাগবে। বন্ধুরা, ফিরে আসলাম কিন্তু 10 মিনিট পরে। এবার ঢাকনাটা খুলবো। ঢাকনাটা খোলার পর এটা খুব ভালো করে এইভাবে কিন্তু আরও মাখবো 2-3 মিনিটের মতো। মাখার পর এইখানটায় কিন্তু লেচি কাটবো। তবে আপনাদের বাড়িতে লোক সংখ্যা বেশি থাকলে কিন্তু আটা বা ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। এরপর লেচি কাটবো এইভাবে। এইভাবে এটা করে গোল্লা পাকিয়ে নেব, তাহলে কিন্তু বেলতে আমার সুবিধা হবে। তো সেই ক্ষেত্রে সবগুলো এইভাবে গোল্লা পাকিয়ে নেব। এরপর একটা লেচি এভাবে নিয়ে একটু কিন্তু ময়দার গুঁড়া ছিটিয়ে দেব। এইভাবে কিন্তু ছোট করে বেলতে লাগবে। এরপর ছাতুর যে মিশ্রণটা আছে এইখানটা দিয়ে দেব। এরপর এইভাবে কিন্তু মুখটা বন্ধ করে নেব। ফার্স্টে পুলি পিঠার মতো করব, তারপর এইভাবে মুখটাকে এক জায়গায় জড়ো করে এইভাবে তৈরি করব। দেখুন ঠিক এইভাবে মুখটা কিন্তু পুরোপুরি খুব ভালো করে সিল করা লাগবে। এরপর এরকম হাত দিয়ে একটু প্রেস করে নেব। হালকা হাতে এটা কিন্তু বেলতে লাগবে, একেবারেই হালকা হাতে। বন্ধুরা, ঠিক কিন্তু এইভাবে বেললাম। দেখুন একইভাবে কিন্তু সবগুলো আমি তৈরি করে নেব। ফার্স্টে হালকা হাতে একটু বেলে নেব, বেশি বড় না, ছোট্ট করে বেলে নেব। এরপর ছাতুর যে মিশ্রণটা আছে সেটা কিন্তু এইভাবে একটু মাছ বরাবরে দিয়ে দেবো। বেশি দিতে যাবেন না, বেরিয়ে আসবে। আবার অল্প দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হবে না। এরপর মুখটা খুব ভালো করে এটা কিন্তু বন্ধ করে দেব। ফার্স্টে পুলি পিঠের মতো করব, তারপর সবগুলো এক জায়গায় এনে জড়ো করব। এইভাবে খুব ভালো করে মুখটা কিন্তু সিল করা লাগবে, নইলে কিন্তু বাইরে বেরিয়ে আসবে। এইভাবে প্রেস করে একটু বেলে নেব। একটু আটা বা ময়দার গুঁড়ি দিয়ে ভালোভাবে বেলতে লাগবে। এই কাজটা কিন্তু অবশ্যই হালকা হাতে করবেন, নইলে কিন্তু বেরিয়ে আসবে। বাজিটা কিন্তু আমার একেবারে রেডি। না মানে কি ফার্স্টে না বেলে লেচিটা নিয়ে কিন্তু এইভাবে বাটির মতো তৈরি করার পরেও করতে পারেন, সেটাও হবে। তো আপনাদের কাছে যেটা সুবিধা সেটাই করবেন। ঠিক বাটির মধ্যে এতটুকু একটু ভরিয়ে দিলাম, এই যে এইভাবেও করতে পারেন।
আপনাদের যেটা সুবিধা মনে হয় সেটাই করতে পারেন। কিন্তু এবার হালকা হাতে বেলে নেব বন্ধুরা। এটাও কিন্তু আমার একেবারেই রেডি বন্ধুরা। সব বেলা কিন্তু আমার একেবারেই কমপ্লিট। এরপর ভাজার পালা বন্ধুরা। কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা ভালোভাবে গরম হলে পরে ভাজার জন্য দিব তো তেল। রিফাইন অয়েল দিয়ে দিলাম। আর তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে লাগবে। তেল গরম হলে পরে দিয়ে দেবো একে একে। এইভাবে একটু প্রেস করবেন, নইলে তেল ছিটিয়ে দিলে কিন্তু আরো ভালো হবে। এইভাবে দেখুন দারুণ কিন্তু এটা ফুলবে বন্ধুরা। দেখুন একেবারেই কিন্তু ফুটবলের মতো, দেখুন কতটা ফুলে। সবগুলো কিন্তু এইভাবেই ফুলবে বন্ধুরা। আমার কিন্তু এটা একেবারেই রেডি, দেখুন কতটা সুন্দর হয়। বাকি যে আছে সবগুলো কিন্তু একইভাবে ভাজা লাগবে বন্ধুরা। দেখুন সবগুলো কিন্তু একইভাবে ফুলতেছে, দেখুন কতটা সুন্দর হয়। খুব সহজে এটা তৈরি হয় আর ঠিক কিন্তু ফুটবলের মতোই সবগুলো ফুলবে বন্ধুরা। এটাও কিন্তু আমার একেবারে রেডি। এটা তেল ঝরিয়ে কিন্তু নামিয়ে নেব বন্ধুরা। সব ভাজা কিন্তু আবার একেবারেই কমপ্লিট। দেখুন আপনারা কতটা সুন্দর আর কতটা ফুলছে। এটা যদি একটা আলুর তরকারি হবে, যে কোনো তরকারির সঙ্গে কিন্তু এটা দারুণ জমবে বন্ধুরা। আপনারাই দেখুন কত সহজে এটা তৈরি হয়, খেতে হয় কিন্তু ভীষণ সুন্দর। প্লিজ একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয়। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে।